আজকে পড়াবো মডাল অক্সিলারিজ। এই ভিডিও দেখার পরে প্রথম থেকে কিন্তু শেষ অবধি তোমাদের দেখতে হবে। এই ভিডিও দেখার পরে তোমাদের মডাল অক্সিলারিজের কোনো সমস্যা আর থাকবে না, ঠিক আছে? এটা 100% গ্যারান্টি। তাহলে তোমরা আজকে মডাল অক্সিলারিজটা ভালো করে দেখো। দেখো মডাল অক্সিলারিজ, অক্সিলারিজ মানে কি? সাহায্যকারী ক্রিয়া। দেখো মডাল অর্থ ভাব বা ভঙ্গি। মডাল অর্থ কি? ভাব বা ভঙ্গি। বক্তার মনের ভাব প্রকাশ করে। মডালগুলি মেইন ভার্বের আগে বসে এবং পারমিশন মানে অনুমতি। যেমন আমরা স্কুলে মে আই কাম ইন স্যার, তোমরা বলো অনুমতি নেওয়ার জন্য, আমরা তখন পারমিশন দিই ইউ মে গো নাও, ঠিক আছে? পসিবিলিটি সম্ভাবনা, সার্টেনটি নিশ্চয়তা, নেসেসিটি প্রয়োজনীয়তা প্রভৃতি বোঝাতে বা প্রকাশ করতে মডাল ব্যবহার হতে হয়। আর মডাল কিন্তু তোমাদের ন্যারেশনের সময় দেখবে মডাল কাজে লাগে। ফিচার্স অফ মডাল, বৈশিষ্ট্য। মডাল অক্সিলারিগুলি কখনো মেইন ভার্ব হয় না, এটা সর্বদাই হেল্পিং ভার্ব এবং এদের পরে সবসময় একটা মেইন ভার্ব বসবে। উদাহরণ দিলে বুঝে যাবে। দেখো আই ক্যান হেল্প ইউ, এখানে এই ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মডাল, আই ক্যান হেল্প ইউ, ক্যান হচ্ছে মডাল অক্সিলারিজ, আর হেল্প হচ্ছে মেইন ভার্ব। হেল্পটা কি? মেইন ভার্ব, ঠিক আছে? এই হেল্পটা হচ্ছে মেইন ভার্ব। দেখো প্রথমে বলেছি যে মডাল কখনো মেইন ভার্ব হয় না, মেইন ভার্ব কিন্তু হচ্ছে না মডাল, এরা সর্বদাই হেল্পিং ভার্ব। এদের পরে সবসময় একটা মেইন ভার্ব, এদের পরে এখানে ধরো এদের পরে সবসময় একটা মেইন ভার্ব বসবে। তো এদের পরে এই যে ক্যানের পরে একটা হেল্প মেইন ভার্ব বসছে, তাহলে এদের পরে সবসময় একটা মেইন ভার্ব বসে। তখন আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে? আবার দেখো ইউ মে গো নাও, এই মেটা কি? মডাল। এই ইউ মে গো নাও, মেটা মডাল আর গোটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে মডালের পরে একটা মেইন ভার্ব বসছে, এরা কখনো একা বসে না। মডাল অক্সিলারিজের পরে বসা মেইন ভার্বটি কোনোরূপ পরিবর্তন হয় না, সর্বদাই ফার্স্ট ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম। দেখো আমাদের তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটে ফর্ম আছে না, সবসময় ফার্স্ট ফর্ম বসে। উদাহরণ দিয়ে দেখো হি কামস, এটা কোনো মডাল নেই, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়, সেজন্য হি কামস। দেখো হি কামস, কিন্তু আমরা যখন মোরাল যোগ করব হি মে কাম, দেখো মেয়ের পরে কিন্তু হি থাকা সত্ত্বেও, দেখো হি থাকা সত্ত্বেও কামস বসেনি, কিন্তু কাম বসছে, কামস বসেনি। এখানে হি আছে তার সত্ত্বেও কাম বসছে, অথচ এখানে হি আছে, হির জন্য কি বসছে? কামস বসছে। কিন্তু এখানে বাট কিন্তু হি মে কাম, দেখো হি কামস, ঠিক আছে? কিন্তু যখন মোরাল বসছে তখন হি মে কাম, তখন কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কোনো এস বসেনি। আই কুড হেল্প হিম, দেখো কুডটা কি? মোরাল, তারপরে কি? হেল্প। হেল্প হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো এটা খেয়াল করো, হেল্প হেল্প হেল্প, তাই না? সেরকম কাম কেম কাম, ঠিক আছে? প্রথমে তো কাম আছে, তাহলে ফার্স্ট ফর্ম বসছে। আবার সেরকম হেল্প হেল্প হেল্প, তাহলে হেল্প কি? ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, ঠিক আছে? মোরালের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এবার দেখো সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর মোডাল নির্ভর করে না। নাম্বার বা পার্সন, হ্যাঁ, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর হি সে তারা, এই যে থার্ড পার্সন, হ্যাঁ, নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এগুলোর উপরে কোনো নির্ভর করে না। যেমন ধরো আই ডু, আইটা কি? ফার্স্ট পার্সন, ইউটা কি? সেকেন্ড পার্সন, আর হি থার্ড পার্সন, হ্যাঁ, হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হির পরে ডাজ বসে, আয়ের পরে কি বসে? ডু বসে, ইউর পরে ডু বসে, হির পরে ডাজ বসে। কিন্তু এইখানে হচ্ছে খেয়াল করার জিনিস, যখন মোডাল বসছে আই ক্যানের পরে আয়ের পরেও ডু, আই ক্যান ডু। ইউ বসছে, দেখো ইউ ক্যান, তারপরেও ডু। হি ক্যান ডু, দেখো হির পরে এখানে কি বসছিল? ডাজ বসছিল। কিন্তু যখন মোডাল বসছে তখন হির পরে কিন্তু ডু বসছে। কেন? এই যে বলছি সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপরে মোডাল নির্ভর করে না। এবার দেখো একই মোডাল একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। দেখো শি ক্যান ড্যান্স, সে নাচতে পারে, এটা কি? তার সামর্থ্য, সে নাচতে পারে, তার এটা অ্যাবিলিটি, এটা তার সামর্থ্য বোঝাচ্ছে। আবার দেখো ইউ ক্যান টেক ইট, তুমি এটা নিতে পারো, এটা কি? অনুমতি দিতে বলছে। দেখো একই ক্যান, এই ক্যানের ব্যবহার কখনো বলছে সামর্থ্যের জন্য, আবার এক সময় ক্যানের ব্যবহার বলছে অনুমতি দেওয়ার জন্য। তার মানে কি? একাধিক অর্থে, খেয়াল করো, একাধিক অর্থে একই মোডাল ব্যবহৃত হতে পারে। আবার দেখো মডালগুলি অপারেটর হতে পারে। অপারেটর মানে মূল চালিকা শক্তি মডালদের উপরে। কেমন? এদের, অর্থাৎ এদের পরে নট বসিয়ে বাক্যকে নেগেটিভ এবং সাবজেক্টের আগে বসিয়ে বাক্যকে ইন্টারোগেটিভ করা যায়, ঠিক আছে? উদাহরণ দিলে বুঝতে পারো, দেখো আই ক্যান নট ডু, আমি এটা করতে পারবো না। এটা এই নটটা, এটার পরে নটটা বসে মোডাল, এটা ক্যানটা কি? মোডাল, এই ক্যানটা মোডাল, মোডালের পরে নট বসিয়ে এটা করতে পারবো না, এটা নেগেটিভ বাক্য হলো না? এটা নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হলো। আবার দেখো মে আই কাম ইন, এই যে মে শব্দটা সাবজেক্টের আগে বসছে, আইটা কি? সাবজেক্ট, আইটা সাবজেক্ট, হ্যাঁ, কামটা মেইন ভার্ব, কামটা মেইন ভার্ব,
মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? এই সাবজেক্টের আগে মেটা বসে এটা কি হচ্ছে, এটা প্রশ্ন হয়ে গেল, এটা তখন প্রশ্ন হয়ে গেল। তাহলে আমি বলেছিলাম কি মোডালগুলি অপারেটর হতে পারে। তো অপারেটর হচ্ছে ভার্বটাকে কখনো নেগেটিভ করছে, কখনো প্রশ্ন করছে, অর্থাৎ এদের পরে নট বসিয়ে বাক্যকে নেগেটিভ এবং সাবজেক্টের আগে বসিয়ে বাক্যকে ইন্টারোগেটিভ করা যায়। এবার দেখো কিছু নোট। মোডাল সাহায্যকারী ক্রিয়া, এটা আমরা সবাই মাথায় রাখতে হবে, এবং এটা সাধারণ ভাব, যেমন ডু, ইট, রাইট, এই যে সাধারণ ভাব থেকে এরা আলাদা। এরা কিন্তু সাধারণ ভার্বের মতো নয়, এরা মেইন ভার্বের সবসময় সাথে থাকে, মেইন ভার্বের সাথে সাথে। হেল্পিং ভার্ব তো মোডাল অক্সিলারি, অক্সিলারি মানে কি হেল্পিং ভার্ব। তো হেল্প মানে কি হেল্পিং হ্যান্ড যেমন থাকে না, সাহায্যকারী যে হাত থাকে না, সাহায্যকারী হেল্পিং হ্যান্ড। তা মেইন ভার্বে মনে রাখতে হবে মেইন ভার্বের এরা হচ্ছে হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, আবার দেখো টু, নিড আর ডেয়ার, একে সেমি মোডাল বলা হয়। কোনগুলো মোডাল, এগুলো খেয়াল করো। মোডাল অক্সিলারি আছে মোট 13টি। কোন কোনগুলো? একটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, কাম, কুড, এই কাম বলছি, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, আউট টু, নিড, ডেয়ার। এই যে নিড এবং ডেয়ার, এই যে নিড এবং ডেয়ার এটাকে সেমি মডেল বলা হয়। ঠিক আছে, এটা এর পরবর্তী আরো এটা লিখে নাও, তারপর আর দিচ্ছি তখন বুঝতে পারবে। আবার শুধুমাত্র মোডাল অক্সিলারিজ 13টি, এটা জেনে রাখো, মধ্যে রাখো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, আউট টু, নিড, ডেয়ার, এটা লিখে নাও। এইটা করার পরে, এই ভিডিওটা দেখার পরে তোমাদের মোডাল সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না, এটা লিখে নাও। স্টুডেন্টস, এবার দেখো ইউজেস অফ মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারিজের ব্যবহার দেখো। প্রথমে মোডালস আর এক্সাম্পল দেখো। টু এক্সপ্রেস অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সামর্থ্য। দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। শি, দেখো ক্যান, কুড, যে কোনো একটা বললে হবে। ধরো আমি যদি প্রথমে বলি শি ক্যান ড্যান্স, মেয়েটি নাচতে পারে। আবার যদি বলি শি কুড ড্যান্স, তাও মেয়েটি নাচতে পারে। দেখো ক্যানও ব্যবহার করা যাবে, কুডও ব্যবহার করা যাবে। আবার দেখো টু টেক পারমিশন, অনুমতি নিতে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, এত কিছু ব্যবহার করা যাবে। উদাহরণ দেখো, আই টেক ইওর বুক, তোমার বইখানি কি নিতে পারি? এটা তো অর্থ হচ্ছে না। প্রথমে প্রশ্ন করো ক্যান, যদি বলি ক্যান আই টেক ইওর বুক, তোমার বইখানি কি নিতে পারি? এবার যদি বলি কুড আই টেক ইওর বুক, তোমার বইখানি নিতে পারি? আবার যদি বলি মে আই টেক ইওর বুক, তোমার বইখানি নিতে পারি? আবার যদি বলি মাইট আই টেক ইওর বুক, তোমার বইখানি নিতে পারি? আবার যদি বলি শ্যাল আই টেক ইওর বুক, তোমার বইখানি নিতে পারি? মানে এত কিছু বলা যায়। অনুমতি নেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, এতগুলো ব্যবহার করা যাবে। আবার দেখো টু গিভ পারমিশন, অনুমতি দেওয়ার জন্য সে একই রকম। দেখো ইউ গো নাও, হচ্ছে না, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। আবার যদি বলি ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। আবার যদি বলি ইউ মাইট গো নাও, তুমি এখন যেতে পারো। ঠিক আছে, তাহলে কত করছে? টু গিভ পারমিশন, অনুমতি দেওয়ার জন্য একবার ব্যবহার বলছি ইউ ক্যান গো নাও, একবার বলছি ইউ মে গো নাও, আবার বলছি ইউ মাইট গো নাও। তাহলে ক্যান, মে, মাইট তিনটেই ব্যবহার করা যেতে পারে। আবার দেখো টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করার জন্য, উইল, উড, ক্যান, কুড, ইউ পাস দ্য বুক। হ্যাঁ, এত কিছু ব্যবহার করে। আলাদা করে শোনো, উইল ইউ পাস দ্য বুক, হ্যাঁ, তুমি কি বইটা আমাকে একটু এগিয়ে দেবে? আবার যদি বলি উড ইউ পাস দ্য বুক, বইটাকে একটু এগিয়ে দেবে তুমি? আবার যদি বলি ক্যান ইউ পাস দ্য বুক, তুমি কি বইটা এগিয়ে দিতে পারবে? আবার যদি বলি কুড ইউ পাস দ্য বুক, বইটাকে এগিয়ে দেবে বা এগিয়ে দিতে পারবে? তাহলে আমরা রিকোয়েস্ট করার জন্য কত কিছু ব্যবহার করতে পারছি, উইল, উড, ক্যান, কুড। এইটা হচ্ছে মোডাল অক্সিলারির মূল বৈশিষ্ট্য, এত কিছু ব্যবহার করা যায়। অথবা যদি আমি বলি, অথবা দেখো ক্যান, কুড, মে, মাইট হ্যাভ এ কাপ অফ কফি, হ্যাভ এ কফি, তার মানে কি ক্যান আই হ্যাভ এ কফি, এক কাপ কফি পেতে পারি? আবার যদি বলি কুড আই হ্যাভ এ কফি, এক কাপ কফি পেতে পারি? মে আই হ্যাভ এ কফি, আমি এক কাপ কফি পেতে পারি? অথবা মাইট আই হ্যাভ এ কফি, এক কাপ কফি পেতে পারি? টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে। দেখো ইট ক্যান, কুড, মে, মাইট রেইন, বৃষ্টি হতে পারে, এত কিছু ব্যবহার করে। এবার আলাদা করে শোনো, ইট ক্যান রেইন, বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন, বৃষ্টি হতে পারে। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন, বৃষ্টি হতে পারে। দেখো ক্যান, কুড, মে, মাইট বোঝা যাচ্ছে। এবার দেখো ওর আর একটা দিন, মাদার মে বি ইন দ্য কিচেন, মা রান্নাঘরে থাকতে পারেন। আবার যদি বলি মাদার মাইট বি ইন দ্য কিচেন, মা রান্নাঘরে থাকতে পারেন। আবার যদি বলি মাদার শুড বি ইন দ্য কিচেন, মা রান্নাঘরে থাকতে পারেন। আবার যদি আরো নিশ্চিত করে মাদার মাস্ট বি ইন দ্য কিচেন, মা অবশ্যই রান্নাঘরে থাকতে পারেন আর কি।
কারণ এত কিছু ব্যবহার করা যায়। মাদার মে মাইট শুড মাস্ট বি ইন দ্য কিচেন, এত কিছু ব্যবহার করা যায়। এটা কি? টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে। এবার দেখো মোরালের কিছু, মোরাল নিশ্চিত করে কিন্তু কিছু বলে না। প্রত্যেক মোরালের অন্তত দুটি অর্থ হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে। মোরাল নিশ্চিত করে কিছু বলে না, প্রত্যেক মোরালের অন্তত দুটি অর্থ হয়। আরো কিছু উদাহরণ দেখলে তোমাদের মোরাল সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা হবে। এটা লিখে নাও, তারপরে দেখছি। স্টুডেন্ট এবার দেখো ইউজ অফ মোরাল অক্সিলারিজ, প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়েছি। দেখো ক্যান, আমরা বলেছি 13টা মোরাল অক্সিলারিজ, তার 13টার আলাদা আলাদা করে একটা উদাহরণ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ক্যান, শি ক্যান ড্যান্স, মেয়েটি নাচতে পারে। ক্যানের ব্যবহার হলো কুড, কুড আই ইউজ ইয়োর ফোন, তোমার ফোনটা কি আমি ব্যবহার করতে পারি? এখানে লিখেছি দেখো তোমার ফোনটা কি ব্যবহার করতে পারে, তার মানে তোমার ফোনটা কি আমি ব্যবহার করতে পারি, আমিটা উজ্জ্বল আছে। দেখো মে, মে আই কাম ইন, মানে আমি ভিতরে আসতে পারি আর কি। হ্যাঁ, আমরা হামেশাই ক্লাসে যখন আসি তোমরা বলো মে আই কাম ইন স্যার, বলোই তোমরা। তারপর দেখো মাইট, ইউ মাইট হেল্প হিম, তুমি তাকে অবশ্যই সাহায্য করতে পারতে আর কি। হ্যাঁ, ইউ মাইট হেল্প হিম। উইল, হি উইল কাম টুমরো, তিনি কাল আসবেন। উইল কাম টুমরো। উড, উড ইউ হ্যাভ ইট, তুমি কি এটা নেবে? তখন আমরা বলি উড ইউ হ্যাভ ইট, তুমি কি এটা নেবে? শ্যাল, শ্যাল আই জয়েন ইউ, আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি? শুড, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে মান্য করা উচিত। আউট টু, উই আউট টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। ঔচিত্য অর্থে এগুলো ব্যবহার হচ্ছে। দেখো মাস্ট, উই মাস্ট নট অ্যাক্ট ফুলিশলি, আমাদের অবশ্য বোকার মতো কাজ করব না, আমরা অবশ্যই বোকার মতো কাজ করব না। ইউজ টু, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, তিনি প্রত্যহ সকালে বেড়াতেন। দেখো এটা নিত্য অভ্যাস, সেই জন্য এরকম ব্যবহার হয়। ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, এগুলো ভালো করে শিখলে তোমাদের লেখার যে লেখাগুলো রাইটিং লিখবে দেখো অনেক ভালো হচ্ছে। নিড, নিড আই গো উইথ ইউ, মানে তোমার সঙ্গে কি আমার আসার প্রয়োজন আছে? ডেয়ার, দেখো ডেয়ার, এই ডেয়ারের খেয়াল করো। আই ডিয়ার ডেথ, আমি মৃত্যুকে তুচ্ছ করি, এটা মাথায় রাখো। আমাদের সবসময় এক সময় তো আমরা মরবই, অর্থাৎ মৃত্যুকে তুচ্ছ করে আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্য বলছে আই ডিয়ার ডেথ, অর্থাৎ এমন কিছু করো যাতে তোমাকে মরার পরও লোকে মনে রাখে, ঠিক আছে? হ্যাঁ, সেই জন্মেছিস তো দাগ রেখে যায় আর কি। হ্যাঁ, বিবেকানন্দের কথা আছে না, জন্মেছিস তো দাগ রেখে যায়। ডিয়ার, আই ডিয়ার ডেথ, আমি মৃত্যুকে তুচ্ছ করি। অথবা দেখো হাউ ডিয়ার ইউ ডু দিস, তুমি এটা করার সাহস পাও কি করে? মা বাবা দেখবে অনেক সময় একটা কাজ তোমাদের যদি অপছন্দ হয় তখন বলে দেবে, হ্যাঁ হাউ ডিয়ার ইউ ডু দিস, হ্যাঁ তুমি এটা করার সাহস পাও কি করে, কি করে এটা করতে পারো? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ডিয়ার এস ফর্ম হয় না, যেমন হি ডিয়ার, হ্যাঁ এরকম হবে হি ডিয়ার, নট হি ডিয়ার্স। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডিয়ার বসিয়ে দেবো, এটা কিন্তু হবে না। হ্যাঁ, নট, এই নটের খেয়াল করো। হি ডিয়ারের এস ফর্ম হয় না, হি ডিয়ার, নট হি ডিয়ার্স। আর একবার শুনে নাও, ক্যান, ক্যান শি ক্যান ড্যান্স, বেটি নাচতে পারে। কুড, কুড আই ইউজ ইউর ফোন, তোমার ফোনটা কি ব্যবহার করতে পারি? মে, মে আই কাম ইন, ভিতরে আসতে পারি। মাইট, ইউ মাইট হেল্প মি, তুমি তাকে সাহায্য করতে পারতে আর কি। ইউল, হি উইল কাম টুমরো, তিনি কাল আসবেন। উড, উড ইউ হ্যাভ ইট, তুমি এটা নেবে। শ্যাল, শ্যাল আই জয়েন ইউ, আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি? শুড, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে মান্য করা উচিত। আউট টু, উই আউট টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। মাস্ট, উই মাস্ট নট অ্যাক্ট ফুলিশলি, আমাদের অবশ্য বোকার মতো কাজ করব না। ইউজ টু, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, তিনি প্রত্যহ সকালে বেড়াতেন। নিড, নিড আই গো উইথ ইউ, তোমার সঙ্গে আমার আসার প্রয়োজন। ডেয়ার, আই ডেয়ার ডেথ, আমি মৃত্যুকে তুচ্ছ করে। অথবা হাউ ডেয়ার ইউ ডু দিস, তুমি এটা করার সাহস পাও কি করে? এবার শোনো স্টুডেন্টস, এইটা দেখার পরে আশা করি তোমাদের মোডাল অক্সিলারি সম্পর্কে কোনো আর ভয়ভীতি থাকবে না। আর যদি তোমরা এটা থেকে কিছু উপকার পাও সেটাই আমার আনন্দ। এবং যদি তোমরা উপকার পাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তাহলে আমার ভিডিওগুলো তোমাদের হাতে পৌঁছাবে। আমি বারবার সাবস্ক্রাইব করার কথা এই কারণে যদি বলি, দেখো প্রচুর ভিডিও আছে ইউটিউবে, আমি যেগুলো করছি, আমার কষ্ট করছি তোমাদের জন্য, এইটা আমি কি করে আনন্দ পাবো? তোমরা যদি যত দেখবে বেশি, সেটাই আমার আনন্দ, ঠিক আছে? অতএব যেটা দেখবে এবং বন্ধুদেরও বলবে যে এটা দেখতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।